আমরা ম্যাক্সের এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছি। সর্বপ্রথম আমরা কলামগুলো কিভাবে তুলতে হয় সেটা দেখাইছি। তারপর অলগুলো কিভাবে তৈরি করে গ্রুপ দিয়ে, এই গ্রুপ অলগুলো তৈরি করা শিখাইছি। উইন্ডো কিভাবে দিতে হয় এটাও দেখাইছি। বারান্দার রেলিং কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখাইছি অলরেডি। আমরা একটা বারান্দা তৈরি করছি, এ পাশে আমরা মিরর করে দিচ্ছি একই বারান্দা। আজকের ক্লাসটা আমরা সানসেট কিভাবে তৈরি করতে হয়, আজকের ক্লাসটা পুরোপুরি এটা নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ম্যাথস কাজ শিখবেন তারা এই ভিডিওটা দেখবেন। এখন দেখেন, সানসেট অলরেডি দেওয়া আছে। সানসেট বিভিন্ন ধরনের স্টাইল হয়, বিভিন্ন টাইপের হয়। সবগুলো টাইপই দেখাবো, যতটুকুলো পারি চেষ্টা করব। বক্সে ক্লিক করবেন, স্ন্যাপটা অন করেন। সাধারণত নর্মাল যে সানসেট গুলো হয় সেটা নিয়ে আগে আলোচনা করি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা একটা করে ক্লিক করব। এটার সানসেটের হাইটটা 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6। ওকে। আমরা এখন মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পর এখানে 6 ইঞ্চি দেওয়া আছে, যেটা মুভ টুল, কোনটায় ক্লিক করবেন? মুভ টুল। মুভ টুল ক্লিক করার পর স্ন্যাপটা বন্ধ। এখন কি সানসেট নিচে থাকবে? কখনোই কিন্তু নিচে থাকবে না, সানসেট উপরে থাকবে। 84। কত দিবেন? 84। দেখেন সানসেট কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এই সানসেটটা কিন্তু এখানে কপি করেও দিতে পারি, তবে আমরা কপি পেস্ট শিখবো না। আমরা অলরেডি কপি পেস্ট শিখছি যে কিভাবে কপি করতে হয়। তো এই বক্সে ক্লিক করবেন, এস স্ন্যাপ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্টটা সঠিকভাবে ধরবেন, ডিলিট করে দিবেন। কোন পয়েন্ট? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। আর কালারটা কি কালার দিবেন? সানসেটের আপনি কি কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপাতত আমরা যে কোনো একটা কালার দিয়ে রাখি, ঠিক আছে? পরে কালারটা চেঞ্জ করবেন, ভিড়েতে কালার চেঞ্জ করবেন। আপাতত এই কালারটাই দিয়ে রাখি। আর জেটের মান 84। জাস্ট ক্লিক করবেন, কালারটা চেঞ্জ করলাম। পরবর্তীতে যে সময় আমরা ভিড়ে ইউজ করব, সে সময় কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কালার অ্যাপ্লাই করব। এখানে ব্রিকের টেক্সচার দিব, অথবা সিরামিক দিতে পারেন, ঠিক আছে? হেয়ার ফেস অল ইউজ করতে পারেন। আমরা গ্লাস ইউজ করব উইন্ডোতে। ওকে। এখন সানসেট অলরেডি দুইটা দিয়ে দিছি, এখন কিচেনেরটা দিব। তো বক্সে ক্লিক করবেন, স্টাপ অন করবেন, এজ দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। জাস্ট আমরা এটা কি করব? 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। আর মুভ টুল ক্লিক করে জেটের মানটা কত? 84। 7 ফিট হাইটে বসবে, আর যত ফিট হাইটে জানালা বসাইছেন তত ফিট হাইটে। এখন প্রশ্ন হলো, এই দুইটা উইন্ডোতে কিন্তু নিচের শেপটা দেওয়া নাই, সেটা কিভাবে করবেন? প্রশ্ন হলো এখানে। তো একটু মনোযোগ দেন, এটা আমরা কিভাবে করতে পারি সেটাও দেখাবো। এখন আমরা এটা কপি করব। এই সানসেটটা কি করব? কপি করব। কপি করার পর আমরা এখন কি সানসেট কি এত বড় হবে? কখনোই সম্ভব সম্ভব না মডিফাইতে। যাই হোক, সম্ভব অসম্ভবের কিছু না, দেখতে খারাপ লাগবে এটাই। তো যাই হোক, সানসেটের একটা নির্দিষ্ট সাইজ আছে, আমরা এখান থেকে মডিফাই থেকে একটু কম বেশি করে দিবে এইভাবে। জাস্ট আমরা অল্টার দ্বারা ঘুরায় দেখবো, আর একটু বাড়ায় দেয় যতটুকু বাড়ানো যায়। ওকে, এভাবে কিন্তু সানসেট এডিটর করতে পারেন। আবার এটা আমরা কি করতে পারি, যেহেতু ওপাশেও হবে, তাহলে আমরা কি কপি করে দিতে পারি না সানসেটটা? অবশ্যই কপি করে দিতে পারি। এটা কি কপি করছি? ইনস্ট্যান্ট করছে মনে হয়, যত সম্ভব। আবার কপি। এই যে ইনস্ট্যান্ট ছিল, ইনস্ট্যান্ট থাকা যাবে না, একটু জিনিস মনে রাখেন। ইনস্ট্যান্ট থাকা যাবে না, কপিতে ক্লিক করবেন। ইনস্ট্যান্টে রাখলে একই জিনিস পরিবর্তন হয়ে যাবে, এটাও যা পরিবর্তন করবেন ওটাও পরিবর্তন হয়ে যাবে। ওকে। আমরা আবার বক্সে ক্লিক করব, স্ন্যাপটা অন করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 6 ইঞ্চি। স্ন্যাপটা অফ, জেটের মান 84। কালারটা চেঞ্জ করব। এখন এই দুইটা সানসেট বাকি আছে, এই পার্টটা আগে শেষ করে দেয়, সানসেটের পার্ট। অনেকেই দেখবেন যে এই ধরনের সানসেট ইউজ করে, এটা কিন্তু একেবারে ইজি। জাস্ট একটা বক্সের মাধ্যমে আমরা সানসেট গুলো তৈরি করতে পারবো। যদি সানসেটের উপরে গন্ডি আকারে দিই তখন ওটা কিভাবে করা ওটা যায়? মানে ওটা স্লোপ আকারে। ওটা তো আলোচনা করব। আমি তো এটা প্রথমেই বললাম যে বিভিন্ন টাইপের সানসেট দেখাবো, একটু ধৈর্য ধরে দেখাবো, ঠিক আছে? ওকে।
আগে ধাপে ধাপে একটা করে শেষ করে দিচ্ছি, সহজ করে যেগুলো আছে এগুলো শেষ করে দিয়ে সব ধরনের সানসেট নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। একটু দেখেন, এদিকে 6, জাস্ট ক্লিক করব, জেটের মান, স্ন্যাপটা অফ করে দিব, ডাব্লিউ তে মুভ, শর্টকাট 84। এখন আবার এটা চাইলে কপি করে দিতে পারি, কপি কপি করতে পারি, কপি। আজকে ক্লাসটা থাকবে সানসেটের উপর, যত রকমের সানসেট আছে সবগুলোই দেখাবো। এই টাইপের সানসেট গুলো হয়। এখন এইটা একটা টাইপ গেল। এখন 2 নম্বর টাইপে আসি। আমরা 2 নম্বর টাইপটা কিভাবে তৈরি করতে পারি সেটা এখন দেখাবো। আমরা এটা কপি করব, একটু জটিল ভাবে দেখায়। একটু এটা কপি করলাম, কপি করার পর আমরা এটা রোটেট করব। এই যে রোটেটে ক্লিক করবেন, একটু মনোযোগ দিন, চোখটা শুধু ডিসপ্লের দিকে থাকবে, আমার ডিসপ্লের দিকে থাকবে। রোটেটে ক্লিক করবেন, অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলে দেখবেন যে অ্যাঙ্গেল, এখানে রাইট ক্লিক করবে, 90 ডিগ্রি, অ্যাঙ্গেলে কত ডিগ্রি দেবো, 90 ডিগ্রি, আশা করি 90 ডিগ্রি দিতে পারবো। দুইটা কাজ করবেন, রোটেট 90 ডিগ্রি, যে কেউ করতে পারবে। আর এখন আমরা অবশ্যই এটা অ্যাঙ্গেল থাকবে, আমি কোনটার দিকে ঘুরাবো, এই যে এটা, এটা দিয়ে এদিকে ঘুরাবো। দেখেন কত রকমের সানসেট আছে, সানসেটের শেষ নাই। যাই হোক, সব ধরনের সানসেটে আমরা শিখাবো। স্ন্যাপটা অন করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই একটা দিলাম বাট। এখন দেখেন, এটা তো আমরা রোটেট করলাম। এটা এখন হাইট, এই যে লেন্থটা 72 আছে, 72, এটা কমায় দিব। কমায় দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, ওকে, এখন আমরা স্ন্যাপ ধরবো, স্ন্যাপ ধরে জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে, ওকে, এই কাজটা করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, স্ন্যাপটা অফ করতে হবে। এখন এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করব। এই ধরনের সানসেট হয়, এই যে একটা সাইড থাকে, জাস্ট আমি বুঝাচ্ছি আপনাদের যে কত টাইপের হয়। আবার এটা কি করে, এটা কপি করে, কপি করার পর এটা কি আমরা রোটেট করতে পারি না, রোটেট করতে পারি, মিরর করতে পারি, কন্ট্রোল Z দেই। এখানে দেখেন এম এর মতো একটা আইকন আছে, এম এ মিরর। এখন মিরর কয়েকটা দিক আছে, জাস্ট ঘুরাবেন, আপনি কাজের জন্য যেগুলো প্রয়োজন হয় এগুলো দেখবেন যে কাজের জন্য কোনগুলো। ওকে, এখন আমরা জাস্ট এটা কি করব, এই পাশে রাখবো, তারপর এটা এই দিকে নিয়ে যাব। ওকে, এখন এই টাইপেরও সানসেট হয়, প্রয়োজন এটা আমরা কমায়, মেজারমেন্ট কমায় দিতে পারবো। এই টাইপের এই রকম হয়, ডিজাইনের কোনো শেষ নাই, বুঝতে পারছেন? এইটা এই টাইপের হয়। অথবা অনেকেই একটাই রাখে, এরকম রাখে। এখন এইটা একটা গেল। এখন আমরা বক্স সানসেট কিভাবে দিতে পারি সেটা দেখাবো। বক্স সানসেটটা বিভিন্ন টাইপের ভিতরে বক্স সানসেটটা, তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বক্স সানসেটটা বেশি ব্যবহার করা হয়। কোনটা ব্যবহার করা হয়? বক্স সানসেটটা বেশি ব্যবহার করা হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। তো আমরা এই উইন্ডোটা সিলেক্ট করব। জাস্ট আমরা কি করব, এই উইন্ডোটা সিলেক্ট করব। এটা তো গ্রুপ করা আছে, গ্রুপ থেকে আমরা কি করব, আনগ্রুপ করব। গ্রুপ থেকে অবশ্যই কি করব, আনগ্রুপ করব, গ্রুপ, আনগ্রুপ। এখন এই উইন্ডোটা সিলেক্ট করে, এখানে একটু মনোযোগ দেন সবাই। এই উইন্ডোটা সিলেক্ট করে কন্ট্রোল কিউ দিবেন। উইন্ডো সিলেক্ট করে কন্ট্রোল কিউ। আর কোনো অবজেক্ট আছে? আর কোনো অবজেক্ট নাই, জাস্ট এই জানালাটাই থাকবে। এখন এই ফ্রেমটা দেখবেন, যে কোন ফ্রেমটা, এই ফ্রেমটা দেখবেন। এই যে এইরকম ফ্রেম খুঁজে বের করবেন, দেখেন আমরা কিন্তু ফ্রেমটা খুঁজে পাইছি, এইরকম ফ্রেমটা খুঁজে পাইলেই হবে। এখন আমরা জাস্ট আমরা শেপে যাব। শেপ, লাইনের কাজ অলরেডি শিখাইছি, দেখেন। এখান থেকে জিওমেট্রি, জিওমেট্রিক শেপ, এখানে রেক্টেঙ্গেল কি দিবেন, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল দেওয়ার পর স্ন্যাপটা অন করবেন, স্ন্যাপ, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ওকে। আমি আবার বললাম, রেক্টেঙ্গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব, আমার ভিডিও অনুযায়ী কাজ করবেন। মুভ টুলে ক্লিক করব, মাউসের রাইট কনভার্ট টু এসপি লাইন, কোনটা দিবেন? আবারও দেখাচ্ছি, মাউসের রাইট কনভার্ট টু এসপি লাইন, এই যে এসপি লাইন। এসপি লাইনের পরে অবশ্যই এসপি লাইন, 80% স্টুডেন্ট প্রবলেম হলো এই জায়গাতে, এসপি লাইনে ক্লিক করে না।
এসপি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আউটলাইনে -5 করে দিবেন। আউটলাইনে -5 কত দিবেন? -5। মডিফাই থেকে আমরা এক্সট্রুড করব, এক্সট্রুড অ্যামাউন্টে 6 কত দিবেন? 6। দেখেন তো বক্স সানসেট হয়ে গেছে না? সুন্দর একটা সানসেট হয়ে গেছে। বাংলাদেশে 80% এই সানসেট ব্যবহার করে, বক্স সানসেটটা। তো তারপরে এখন প্ল্যানটা কিভাবে আনবো? প্ল্যানটা একটা আনার বিষয় থাকে, এখানে আইসোলেটে ক্লিক করবেন। এই যে আইসোলেট, দেখেন প্ল্যান আছে। এখন সবাই এই সানসেট ব্যবহার করে, এই সানসেট দিয়ে অনেক ধরনের সানসেট বানানো যায়, যার কারণে এটা যে ব্যবহার করে, এটা থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে। এখন আমরা এটা এই টাইপের সানসেট হয়, আপনি যদি রাখতে চান যে রাখতে পারবেন। আমি এখানে একটা বক্স সানসেটটা আরেকবার দেখাচ্ছি, অনেক স্টুডেন্ট প্রবলেম হতে পারে, যার কারণে তাদের উদ্দেশ্য করে আরেকবার দেখাই। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার ধরে কিউ কি দিবেন? অল্টার কিউ। কিউ দেওয়ার পর আমাদের ম্যাক্সিমাইজ ভিউপুট, এখান থেকে খুঁজে বের করবেন এইটা। এবার কিন্তু এই ভিউতে নাই, ফ্রন্ট ভিউতে, লেফট ভিউতে আছে। কোন ভিউতে? লেফট ভিউতে। এখন লেফট ভিউতে খুঁজে বের করেন কোন জায়গায় আছে, এই যে জুম করে দেখতে হবে, এই পাইছেন। এখন আমরা কোথায় যাব? রেক্ট্যাঙ্গেল, আর্তে রেক্ট্যাঙ্গেল, এসতে স্ন্যাপ, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, স্ন্যাপটা অফ করে দিব। এখন আমরা কি করব? মাউসের রাইট, কনভার্ট টু এসপি লাইন, এটা তো আমরা জানি সবাই। 80% স্টুডেন্ট প্রবলেম কোন জায়গায়? এই জায়গায় এসপি লাইনে ক্লিক করে না। যেখানে যেখানে প্রবলেম হবে এগুলো আমরা বুঝতে পারি, এই জন্য আলাদাভাবে বলে দিই, বুঝতে পারছেন? -5। তারপর মডিফাই থেকে আমরা কি করব? এক্সট্রুড করব, এক্সট্রুড অ্যামাউন্টে 6 ইঞ্চি থাকবে। এখন সানসেট প্রশ্ন হলো, সানসেটটা দেখেন হয়ে গেছে কিন্তু। আমরা এখন প্ল্যানটা আনতে হলে কি করব? একজন কথা বলেন তো, এখানে প্রবলেম হতে পারে আপনাদের। কোথায় কোথায় ক্লিক করবো প্ল্যানটা আনতে? আইসোলেটে ক্লিক এর করব। মতো। এই যে লাইটের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, আইসোলেট, এখানে ক্লিক করবেন। আসলো, সমস্যা নেই। এখন আমরা সানসেট তৈরি করলাম এটা। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই বারবার কি বাকিগুলো সানসেট এগুলো কি তৈরি করতে হবে নাকি কপি পেস্ট করে বসানো যাবে? বারবার তো তৈরি করা এটা কষ্টসাধ্য বিষয়। তো আমরা এটা কপি করব। কপি করে এটা আমরা সুন্দরভাবে বসায় দিব, এই পয়েন্টের অল্টার দ্বারা ঘুরাবেন। ঘুরা এই পয়েন্টে সুন্দরভাবে বসায় দেবেন। ওকে। আমাদের সানসেট এটাও কমপ্লিট। এখন এইটা কিভাবে বসাবো? এই সানসেট তো জানালা তো ছোট, আমরা এক পাশে মিলাবো। একটু মনোযোগ দিন। এই যে এক পাশে মিলানো শেষ। আমরা এখন কি করব? মাউসের রাইট, কনভার্ট টু পলি, কোনটায় ক্লিক করব? ভালো করে দেখেন। অবজেক্ট সিলেক্ট করে, সানসেটটা সিলেক্ট করে কনভার্ট টু পলিতে ক্লিক করব। তারপর ভার্টেক্স, এই যে ভার্টেক্স লেখা আছে, ভার্টেক্সে ক্লিক। জাস্ট এই ফেসটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। ফেসটা সিলেক্ট করে জাস্ট আমরা এই পাশে মিলিয়ে দেব। এভাবে কাজটা করা যায়। আমি আবার দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা এই সানসেটটা মিলাবো। কপি করবেন। কপি করে আগে এক পাশে মিলাইতে হবে, এটা মনে রাখতে হবে। কয় পাশে মিলাইতে হবে? এক পাশে মিলাবেন। ওকে। তারপর ভার্টেক্স সিলেক্ট করবেন। এই ফেসটা আমরা সিলেক্ট করব, কোন ফেসটা? এই ফেসটা সম্পূর্ণ সিলেক্ট করে এই সাইডটা কমাবো। ওকে, এটার সাথে মিলিত করব। ওকে। আবার এই সাইডটা, নিচের সাইডটা সিলেক্ট করব, যে ডিরেকশনে উপরে মিলাবো। এভাবে কাজটা করা যায়, এই হলো সহজ পদ্ধতি। আমরা এটা কি করব? কপি করব। কপি করার পর আমরা এটাতে আমি বসায় দেব। এখন আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এখন কিছু কিছু লোক আছে, কন্ট্রোল S দিলাম, সেভ দিলাম, কন্ট্রোল S, সেভ। এখন এই সানসেট, কিছু কিছু গ্রামের ডিজাইনটা কিরকম হয়, গ্রাম না, আপনার শহরের ভিতরে হয়। মাউসের রাইট, কনভার্ট টু পলি, এই এই পলি, পলির যে কাজ যে করতে পারবে, এই কনভার্ট টু পলি, ভার্টেক্স, এগুলার কাজ পলি, এই ভার্টেক্সের এই কয়েকটা কাজ যে করতে পারবে সে, তার জন্য ডিজাইন অনেক সহজ। এই পলিগনে ক্লিক করবেন, এই ফেসটা বৃদ্ধি করবেন, দেখেন এরকম হয় না? সানসেটটা একটু বড় করে দিছে গ্রাম অঞ্চলে, দিছে নাকি? এরকম তো হয় অবশ্যই, এরকম করে বিশেষ করে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে এরকম। তারপর আপনি যদি বলেন যে আমি এত বড় করব না, অনেকেই করে একটু বড় করে। আবার ভার্টেক্স, কত রকমের যে সানসেট আছে, মানুষের রুচিরও শেষ নাই, সানসেটেরও শেষ নাই।
জাস্ট কন্ট্রোল ধরে এই পয়েন্টগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এইরকম, এই যে ডিজাইন, এটা একটা ডিজাইন, জাস্ট উপরে মাথাটা কমানো থাকবে, এ পাশে একটা ডিজাইন, এটা একটা থাকলো। আবার কিছু লোকের চাহিদা আবার দেখেন কি রকম লোক, এই সাইডটা সিলেক্ট করবে, সিলেক্ট করে এই পাশে ডাউন করে দেবে, এই রকম সানসেট হয়। কয়টা সানসেট নেবেন? আবার দেখবেন কিছু লোক আছে জাস্ট কি করবে, এই রকম, বিশেষ করে এটা আমি গ্রামে দেখছি বেশি, এই যে নিচের চারটা পয়েন্ট সিলেক্ট করে এই রকম ডাউন, এই যে এই পয়েন্টটা সিলেক্ট করা লাগবে, হ্যাঁ, এই যে এটা এইরকম, এইরকম সামনে থাকে এটা। আবার আমি সামনে দেখাবো, ধাপে ধাপে দেখাবো, এটা আমি ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল Z, বাটিক্স থাকা যাবে না, এমনি ডিলিট করে দেন। ওকে। আরেকটা সানসেট আছে উপরের শেপটা, এই শেপটা কি করতে হবে, এটা অটোক্যাডে যে আর্টস এর মতো অটোক্যাডে আগে ড্র করে নিতে হবে, অটোক্যাড ফাইলে ড্র করে ওইটা 3D Max-এ ইনপুট করে তারপরে ওইটা উইন্ডো ডিজাইন করতে হবে, ডিজাইন করে সুন্দরভাবে এখানে প্লেস করতে হবে।